ওকে, অলরাইট। হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, অ্যাজ আই হ্যাভ মেনশনড যে আমাদের নিট পিওয়াইকিউ সিরিজে ফার্স্ট ভিডিও চলে এসেছে 2024-এর। আমি আজকে এখন বানাচ্ছি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তোমরা দেখছো। এর পরের ভিডিওটা আমাদের আসতে চলেছে ফিজিক্যাল কেমিস্ট্রি 2024-এর। তারপরে ভিডিওটা আসতে চলেছে হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। যেমন আমি বলেছিলাম যে অ্যানালাইসিসটা তোমরা যদি দেখেছো, হয়তো দেখেছো, তাহলে ভালো কথা, এখন থেকে শুরু করে দাও। নাহলে দেখে নাও যে 2024-এ কোন সাবজেক্ট থেকে, মানে কোন পার্ট থেকে কোন কটা কি কেমিস্ট্রি জিজ্ঞাসা করেছিল। যেমন ধরো আমি বলে দিচ্ছি, এখন অর্গানিক কেমিস্ট্রি থেকে 13টা কোশ্চেন সেকশন এ থেকে দিয়েছিল, আর 4টে কোশ্চেন সেকশন বি থেকে দিয়েছিল, 17টা কোশ্চেন। না, ভালো একটা ওয়েটেজ আছে কিন্তু, মানে বলতে পারো মানে 3 ভাগের 1 ভাগ মতো ওয়েটেজ আছে। ফিজিক্যালে আর একটু বেশি ছিল, মানে ইনঅর্গানিকে একটু কম, ফিজিক্যালে একটু সবচেয়ে বেশি, আর অর্গানিকে মিড ওয়েটেজ। ঠিক আছে, তো চলো আজকে কোশ্চেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও নিট 2024-এর অর্গানিক কেমিস্ট্রি, এরপরে ফিজিক্যাল, এরপরে ইনঅর্গানিক। আবার আসবো হচ্ছে 2023-এর অর্গানিক, ফিজিক্যাল, ইনঅর্গানিক, এরকম ভাবে আমরা কিন্তু বানাতে থাকবো ভিডিও। ঠিক আছে, মোটামুটি আমার টার্গেট আছে এবারে, চেষ্টা করছি 5 সালের ভিডিও বানানো হচ্ছে। ঠিক আছে, যাই হোক, অনেকদিন ইউটিউবে আমি পজ হয়েছিলাম, ওই প্লে হচ্ছে আবার, অনেকদিন পর থেকে ভিডিও আসছে। চলো স্টার্ট করি। একদম সিট বেল্ট বেঁধে নাও সবাই, একদম জমি আমরা ক্লাস করবো। সেকশন এ, যে ফার্স্ট কোশ্চেন, মানে ফার্স্ট কোশ্চেন তো আমি মানে আমার মতো করে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। চলো আমি এখানে নাম্বার দিয়েছি ফার্স্ট, 1 নাম্বার কোশ্চেন। তো কি জিজ্ঞাসা করেছে, দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন অ্যামং দ্য ফলোইং ইজ। ঠিক আছে, আরেকটা ব্যাপার, অনেকে বলবে হয়তো যে এখন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানালে ভালো হতো। এখন চ্যাপ্টার ওয়াইজের সময় নয়, কিন্তু এখন হচ্ছে আমাদের পেপার ওয়াইজ, ইয়ার ওয়াইজ ভিডিও মানে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তোমার যেই সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখে নাও। আমি বারবার বলছি, নিট মানে অনেকে হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছো, বা অনেকে হয়তো সিবিএসসি বোর্ডের যারা আছো, মেবি হয়তো তোমরা এটা হয়তো দেখেছো কি, অনেকেই এরম মানে চলে যায়, কিছুই জানে না নিট সম্বন্ধে। না, এরম করো না, অ্যাটলিস্ট দেখে নাও কিরাম ধরনের কোশ্চেনটা আসে, ওতে অভ্যস্ত হতে হবে। ওকে, তো এইটা একদম একদম ইজি কোশ্চেন কোশ্চেন করেছে যে কোনটা এর মধ্যে সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন, বেশি স্টেবল, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জন্য আমরা কি দেখি, সবচেয়ে প্রথমে দেখি হচ্ছে আমার যদি অ্যারোমেটিসিটি আছে কিনা। যদি একটা অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক হয়, তাহলে অবশ্যই অ্যারোমেটিকটা বেশি স্টেবল হবে। তারপর আমরা কি দেখি, তারপর আমরা দেখি হচ্ছে রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, তারপর ইন্ডাকটিভ ইফেক্ট। তো এর মধ্যে তো কিছু রেজোনেন্স তো নেই। কেন রেজোনেন্স নেই স্যার? কারণ বেনজিন রিং নেই স্যার, বেনজিন ছাড়া হয় না, বেনজিন ছাড়াও হয় কনজুগেটেড সিস্টেম, সে কিছু নেই। তো আমি এখানে প্রথমে দেখবো হচ্ছে হাইপার কনজুগেশন, না হলে ইন্ডাকটিভ। ঠিক আছে, তো হাইপার কনজুগেশনের পাওয়ার বেশি, তোমরা সবাই জানো, দেন রেজোনেন্স। তো আমরা হাইপার কনজুগেশন কেমন করে দেখে, দেখো আমি একটা জাস্ট আমি একটা এ বানাচ্ছি, CH3 CH2 CH3 প্লাস। আমি এইখানে কিন্তু যে মেইন কোশ্চেন গুলো আছে সেগুলো তো ডিসকাশন করব, তার সাথে সাথে তার কনসেপচুয়াল জিনিসগুলো আমি ডিসকাশন করে দেবো। ঠিক আছে, অ্যাডিশনাল কিছু জিনিস। সাপোজ ধরো এইটা আছে, এটাই বললাম তুমি আলফা হাইড্রোজেন দেখতে হয়, আলফা হাইড্রোজেন। ঠিক আছে, আলফা হাইড্রোজেন যত বেশি, তার স্টেবিলিটি তত বেশি হয়, মানে তার হাইপার কনজুগেটিং স্ট্রাকচার তত বেশি হয়, তার স্টেবিলিটি তত বেশি। আলফা হাইড্রোজেন মানে কি, পাশের হাইড্রোজেন। ঠিক আছে, মানে ধরো আমার মাথায় মাইনাস, ধরো একটা মাথায় হচ্ছে প্লাস আছে, প্লাস তার এ পাশের অ্যান্ড ও পাশের সে পাশের, মানে ডাইরেক্টলি যে কার্বনগুলো অ্যাটাচ আছে ওতে, যতগুলো হাইড্রোজেন আছে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। এই কার্বনটার সাথে আমায় এদিকে এই কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচ, এটা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাটাচ, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। ওকে, আলফা কার্বনে কটা করে হাইড্রোজেন আছে? এখানে 3টে, এখানে 3টে, তাহলে টোটাল 6টা হাইড্রোজেন। ক্লিয়ার? এতে কোনো সমস্যা নেই স্যার। আপনি এই কার্বনটা, দাদা তুমি এই কার্বনটা দেখলে কেন? আমি এই কার্বনটা দেখলাম কারণ হচ্ছে এর মাথায় প্লাস আছে, যার মাথায় প্লাস থাকবে সেটা দেখতে হবে। ঠিক আছে, যদি আমি বলি যে এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন 6, আমি চেঞ্জ করে দিলাম কোশ্চেনটা, বললাম এইটায় এইটায় প্লাস আছে, তো বলো এবার আলফা হাইড্রোজেন, এইটা আলফা হয়ে যাবে, তো এইটাও আলফা হবে? দাদা বিলকুল না, এটা একদম হবে না। কেন? ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন, প্লিজ আমার কথাগুলো ভালো করে শোনো, ডাইরেক্টলি অ্যাটাচ কার্বন। যেটা ডাইরেক্টলি অ্যাটাচ আছে মানে হচ্ছে এইটা, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আলফা হাইড্রোজেন 2 হয়ে যাবে। ক্লিয়ার? তো যত আলফা হাইড্রোজেন বেশি, তার তত কি স্টেবিলিটি বেশি। তো চলো এইটা আমরা দেখি, এইটা আলফা হাইড্রোজেন কটা, এইটা হচ্ছে মেইন সেন্টার মানে মেইন কার্বন, তো এর পাশের গুলো, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন। এখানে দেখো এই কার্বনটা দুটো অলরেডি বন্ড বানিয়েছে, একটা দুটো বন্ড আছে, তো কার্বনের ভ্যালেন্সি 4 হয়, তাহলে আরো দুটো হাইড্রোজেন এখানে লেগে আছে, মানে এখানে আরো দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনটা অলরেডি একটা দুটো তিনটে বন্ড বানিয়ে নিয়েছে, তার মানে এখানে আর একটাই হাইড্রোজেন আছে, তাহলে এতে আলফা হাইড্রোজেন কটা হলো? 4টে, সরি 2 আর 1 3টে। হ্যাঁ না না? পরেরটা আলফা হাইড্রোজেন, হাইড্রোজেন খুঁজে নাও। এই হাইড্রোজেনটা কিন্তু আলফা নয়, মানে এটা হচ্ছে এই কার্বনের সাথেই লেগে আছে, পাশের কার্বনের হাইড্রোজেন গুলোকে আলফা হাইড্রোজেন বলবো। ওকে, তো 3 আর 2 এখানে হচ্ছে 5।
এখানে কটা আছে? এখানে হচ্ছে এইটার আলফা কার্বন কোনটা? এই কার্বনটা হচ্ছে আলফা, তার পাশের গুলো নয়, ডাইরেক্টলি যেগুলো অ্যাটাচ সেগুলো। তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে লেগে, তো একটা হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে এখানে আমাদের হচ্ছে আলফা হাইড্রোজেন একটা। আর নিচেরটা হচ্ছে আমাদের এইটা, এইটা হচ্ছে মেইন সেন্টার কার্বন, তাহলে এইটা আলফা, এইটা আলফা, এইটা আলফা। দেখো এই কার্বনটা দুটো অলরেডি বন্ড বানিয়ে নিয়েছে, এখানে আরো দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনটা অলরেডি দুটো বন্ড বানিয়েছে, এইখানে আরো দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনটা অলরেডি কোথায় গেল? এই কার্বনটা অলরেডি তো আমাদের তো দেয়াই আছে, এখানে একটা বন্ড আর এখানে তিনটে হাইড্রোজেন। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন কটা হলো? এখানে তিনটে, এখানে দুটো, এখানে দুটো, 3 2 5 2 7। এবার যদি আমাদের বলে স্টেবিলিটি অর্ডার, হ্যাঁ, স্টেবিলিটি অর্ডার, তাহলে কি হবে? সব থেকে বেশি হবে হচ্ছে 7 বালাটা, মানে হচ্ছে 4 নাম্বার। তারপর হবে হচ্ছে আমাদের 5 বালা, মানে হচ্ছে 2 নাম্বার অপশন। তার চেয়ে আছে হচ্ছে 3, তারপর মানে 1 নাম্বার, আর এইখানে একটা আলফা হাইড্রোজেন, মানে হচ্ছে অপশন নাম্বার 3। এটা হচ্ছে আমাদের স্টেবিলিটি অর্ডার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4 4 4, মোস্ট স্টেবল। লিস্ট টেবিল বি কোশ্চেনে, লিস্ট টেবিলও জিজ্ঞাসা করতে পারে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এখানে 4, লিস্ট হলে হতো 2। ক্লিয়ার আশা করি। চলো একদম আমরা একটা একটা করে কোশ্চেন আলোচনা করব, ব্যাস ক্লাস শেষ করবো। এখন লাস্ট মুহূর্তে এসে আর এক মাসও সময় নেই, আমরা এখন সময় একদম নষ্ট করবো না, ঠিক আছে? এমনিতেও আমার ক্লাসে সব হয়ও না। চলো, দ্য কম্পাউন্ড দ্যাট উইল আন্ডারগো SN1 রিয়াকশন। SN1 রিয়াকশন তোমায় জানতে হবে, SN1 রিয়াকশনের মামলা কি আছে। দু টাইপের রিয়াকশন আমরা জানি মেনলি, মানে অনেক কিছু হয়, মেনলি আমরা জানি দু টাইপের, SN1 SN2। SN1 যখনই বলবো যে আমি জানবো যে SN1 এ ইন্টারমিডিয়েট পাই, ইন্টারমিডিয়েটটা হয় হচ্ছে কার্বোক্যাটায়ন। SN2 তে কোনো ইন্টারমিডিয়েট পাই না, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। যদি আমি বলি যে একটা RX নিলাম, RX, ঠিক আছে, এখানে আমি বললাম যে প্রথমে হয়ে গেল হচ্ছে এই R প্লাস হলো, ঠিক আছে, আমি এক্সাম আর, ঠিক আছে চলো, R প্লাস হয়ে গেল অ্যান্ড X মাইনাস হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, মানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। R প্লাস মানে হ্যালোজেন চলে গেল, X চলে গেল, বোঝা গেছে? X চলে গেল মানে হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার এরপরে যদি আমাদের নিউক্লিওফাইল আসে, তাহলে এখানে এটা অ্যাটাক করবে, তাহলে কি হবে? এখানে আর NU হয়ে যাবে, আর NU। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা হচ্ছে SN1 রিয়াকশন। আর যদি এটাই যদি SN2 হতো, SN2 হতো, তাহলে কি হতো? এটা হচ্ছে SN2, এটা হচ্ছে আমাদের SN1, ঠিক আছে? SN2 থেকে আর ডাইরেক্ট ওয়ান স্টেপ রিয়াকশন, এখানে ডাইরেক্ট নিউক্লিওফাইল আসে অ্যাটাক করে, এটা হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশন। তাহলে SN1 এ আমাদের কি হয়? SN1 এ কার্বোক্যাটায়ন পাই, আমরা কি পাই? কার্বোক্যাটায়ন। আর এইটাই হচ্ছে আমাদের RDS স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। ও সব ছাড়ো, একদম সিম্পল বাত, সিধা বাত, SN1 এ কার্বোক্যাটায়ন তৈরি হয়। যত কার্বোক্যাটায়নের বেশি স্টেবিলিটি, তার রেট তত বেশি, তার রিয়াকশন রেট, মানে এতে হবে কি বলে, তাড়াতাড়ি হওয়ার ক্ষমতা তত বেশি, সেটা রেট, রিয়াকশন রেট তত বেশি। ওকে, তো দেখো এই যদি ব্রোমিনটা বেরিয়ে যায়, এই সাপোজ আমি বললাম CH3Br, এইটা যদি বেরিয়ে যায় ব্রোমিনটা, তাহলে কি হবে? এই ব্রোমিনটা বেরোলে CH3 প্লাস তৈরি হবে, এরকম কার্বোক্যাটায়ন। সেম ভাবে সাপোজ ধরো এই ব্রোমিনটা বেরিয়ে গেল, তাহলে এই কার্বনটায় হবে হচ্ছে প্লাস তৈরি হবে, হ্যাঁ না না, এই কার্বনটায় প্লাস। এইখানে যদি এই ব্রোমিনটা বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটায় কি হবে? প্লাস। এখানে যদি এই ব্রোমিনটা বেরিয়ে যায়, তাহলে হচ্ছে এই কার্বনটা হবে হচ্ছে প্লাস। এখানে যদি এই কার্বনটা বেরিয়ে যায়, তাহলে এই এই ব্রোমিনটা যদি বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটা হবে হচ্ছে প্লাস, হ্যাঁ না না? আমি একটু আগেই বলেছিলাম, প্রথম আমরা কি দেখবো? প্রথম আমরা দেখবো হচ্ছে রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, তারপর আই ইফেক্ট, ঠিক আছে? এতে এইটা যদি আমি বলি যে তুমি স্টেবিলিটি অর্ডার বলো কার্বোক্যাটায়নের, কি বলবে? ব্রোমিন বেরিয়ে গেছে, কিন্তু আমি ভাবো না যে ব্রোমিন আছে, ব্রোমিন মানে বেরিয়ে গেছে, মানে ধরো এই যে এই জিনিসটা এরম হয়ে গেছে, আমি শর্টে দেখাচ্ছি টাইম বাঁচানোর জন্য, আর কিন্তু কিছু নয়, সি প্লাস এরাম আছে, ঠিক আছে? দাদা একটা সি আছে কেন, আর বাকিগুলো, আরে দুটো হাইড্রোজেন তো আছে রে বাবা, ঠিক আছে? আর একটা ব্রোমিন ছিল, এই ব্রোমিনটা বার করে দিয়েছি, ওকে, এখন এইটা আছে আপাতত। এরম সবেতে এরম ভাবে আছে, সবেতে ব্রোমিন বেরিয়ে গেছে, কার্বনের মাথায় প্লাস আছে। ওকে, ওকে, গুড। তো এবার আমায় দেখতে হবে স্টেবিলিটি অর্ডার। তুমি ভালো করে দেখো, এইখানে আমাদের কি আছে? এইটা হচ্ছে বেনজাইলিক পজিশন, বেনজিনের ওপরের কার্বন, এইটা হচ্ছে বেনজিন, বেনজিনেই যে কার্বন আছে, এইখানে প্লাস চার্জ, ভয়ঙ্কর আনস্টেবল, এখানে প্লাস চার্জ, ভয়ঙ্কর আনস্টেবল। হোয়াই? sp2 কার্বন, ওটা কোন কার্বন? sp2 কার্বন, sp2 কার্বনের মাথায় প্লাস চার্জ, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে ওখানে, তার মাথায় প্লাস চার্জ, ভয়ঙ্কর পাপ জিনিস, ওখানে প্লাস চার্জ কোনোদিনও আসবে না, ঠিক আছে? মানে এইটাকে বলা হচ্ছে ফিনাইলিক পজিশন, ফিনাইলিক, ফিনাইলিক কার্বোক্যাটায়ন আর হাইলি আনস্টেবল, ডবল বন্ডের, ডবল বন্ডে যে কার্বোক্যাটায়নটা থাকে, ডবল বন্ডে অ্যাটাচড, ওর ওপর যদি প্লাস চার্জ আসে,
ভয়ঙ্কর আনস্টেবল। বাট এইখানে তেমনই তার হচ্ছে উল্টোটা, বেনজিনের যে ওপরে কার্বন, মানে ধরো সাপোজ ধরো এখানে তো এটা বেনজিন নয়, সাইক্লোহেক্সেন এইটা, তো আমি বললাম যে এটা বেনজিন বানিয়ে দিলাম, বেনজিন, তিনটে বন্ড আছে মানে গোল করে দিলাম বেনজিন। তো বেনজিনের পরেই যে কার্বনটা আছে, বেনজিনের পরেই যে কার্বনটা আছে ওটার মাথায় যদি প্লাস চার্জ আসে, এটা হাইলি স্টেবল, এটাকে বলে হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন, বেনজাইলিক কার্বোক্যাটায়ন। আর এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে, এক মিনিট, এইখানে এইখানে যদি প্লাস চার্জ চলে আসে, এই কার্বনে যদি প্লাস চার্জ চলে আসে, এটাকে বলা হচ্ছে ফিনাইলিক কার্বোক্যাটায়ন, ফিনাইলিক কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল, বেনজাইলিক কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে না এখানে, হ্যাঁ না না, তাহলে আমাদের স্টেবিলিটি অর্ডার কি পেলাম, 4 হচ্ছে সব থেকে বেশি স্টেবল। তো এটা যদি বেশি স্টেবল হয় তাহলে এটা রিয়াকশন রেটও সব থেকে বেশি হবে। কোনো সমস্যা? যদি স্টেবিলিটি অর্ডার জিজ্ঞাসা করে তাহলে কি হবে, রিয়াকশন রেটের অর্ডার একই হবে, বলো। সব থেকে বেশি হবে 4, আর সব থেকে কম হবে হচ্ছে, সব থেকে ঘটিয়া চিজ, সব থেকে একদম খারাপ জিনিস হচ্ছে 3টা। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে এইটা আছে আর এইটা আছে, এখানে কোনো রেজোনেন্সও নেই, কোনো কিচ্ছু নেই, তাহলে আমি হাইপার কনজুগেশন দেখবো, সিম্পল ব্যাপার। তো দেখে নাও, এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে আলফা কার্বন, এখানে একটা আমার হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে আমার একটা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন একটা। আর এখানে দেখে নাও, এইটা হচ্ছে আমার কার্বন, তাই এইটা হচ্ছে আলফা আলফা, এখানে হচ্ছে দুটো দুটো চারটে, আলফা হাইড্রোজেন কটা আছে, চারটে, তাহলে আমার কি হবে 4। তারপর হচ্ছে এইটা বেশি স্টেবল 2, তারপরে একটু কম স্টেবল হচ্ছে 1, আর সব থেকে খারাপ স্টেবল হচ্ছে কোনটা, 3, তাহলে ওটা সব থেকে রেটও কম হবে। কোনো সমস্যা? অল ক্লিয়ার? অল ক্লিয়ার। নেক্সট। আচ্ছা, এটা 2 নম্বর কোশ্চেন, আমি নাম্বারিং গুলো একবার করে দিই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এইটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 17টা কোশ্চেন আছে, আজ ধামাধাম আমরা করবো, চলে যাবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকোহল রিয়াক্ট ইনস্ট্যান্টেনিয়াসলি উইথ লুকাস রিএজেন্ট? সেম জিনিস, সেম জিনিস, আমি এই জন্যই 3টে কোশ্চেনকে পরপর সাজিয়ে রেখেছি। আমি বলতে চাইছি দেখো, নিট ইজ মানে একদমই শক্ত পরীক্ষা না, নিট ইজ নট টাফ এক্সাম, একদমই নিট টাফ এক্সাম নয়। কেন হচ্ছে দেখো, একই জিনিস কনসেপ্ট, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, আবার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, আবার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, 3টে কোশ্চেন শুধু কার্বোক্যাটায়ন থেকে এসে, মানে যদি কেউ ভালো করে জিওসি পড়ে রাখে না, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি যে বার করতে জানে সেই এগুলো করে ফেলবে আরামসে। শুধুমাত্র জানতে হবে যে লুকাস রিএজেন্টে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে। লুকাস রিএজেন্ট আমি যখনই দেবো কি হয়, একটা অ্যালকোহল থাকে, একটা অ্যালকোহল থাকে, এটা কি হয় যখন আমি লুকাস রিএজেন্টটা দেবো, কার্বোক্যাটায়ন তৈরি হবে। ঠিক আছে, এইটা কি হবে, HCl, HCl অ্যান্ড ZnCl2, লুকাস রিএজেন্ট মানে হচ্ছে HCl অ্যান্ড ZnCl2, তো R প্লাস তৈরি হবে। আর হচ্ছে ওই এরপর কি হবে, এরপর হচ্ছে এখানে RCl হয়ে যাবে, আর ROH, আর প্লাস, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, তারপরে হয়ে যাবে হচ্ছে আমাদের RCl। ওকে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। ওকে, তো কি ইন্টারমিডিয়েট, কার্বোক্যাটায়ন, আবারও সেই কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি, লুকাস রিএজেন্টের স্পিড বা রেট তত বেশি। লুকাসে 3 রকমের আসে এক্সামের সময়, যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তাহলে বহুত ফাস্ট হবে বিক্রিয়াটা, মানে রিয়াকশনটা বহুত ফাস্ট হবে, তাহলে কি ঘটবে, ঘটনা কি ঘটবে, ঘটনা হবে হচ্ছে প্রেসিপিটেশন পড়বে অথবা টার্বিডিটি আসবে, মানে হচ্ছে দ্রবণটা ঘোলাটে হয়ে যাবে, দ্রবণটা টার্বিডিটি বলা হয়, হচ্ছে টার্বিডিটি বলা হয়, ওয়ার্ডটা এনসিইআরটিতে বলা আছে টার্বিডিটি, মানে হচ্ছে তোমার দ্রবণটা ঘোলাটে হয়ে যাবে, মানে হচ্ছে বলা হয় হচ্ছে যে টার্বিডিটি ইন সেকেন্ড, যদি হয় যে খুব স্টেবল হয়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে কি হবে, মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলই বলা হয় অ্যাকচুয়ালি, 3 ডিগ্রি অ্যালকোহল হলে কি হবে, টার্বিডিটি ইন সেকেন্ড, আর বা ইনস্ট্যান্টানিয়াসলি মানে একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যদি 2 ডিগ্রি আর 1 ডিগ্রি থাকে তাহলে কি হবে, টার্বিডিটি ইন মিনিট, আর এটা হচ্ছে টার্বিডিটি ইন নো টার্বিডিটি, या तो টার্বিডিটি ইন ইনফাইনাইট টাইম। ওকে, মানে টার্বিডিটি আসে না, 1 ডিগ্রি হলে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি হয় না, তো টার্বিডিটি আসে না, নো টার্বিডিটি, নো নো টার্বিডিটি। ওকে, অথবা হচ্ছে ইনফাইনাইট টাইম, ইনফাইনাইট টাইম। ওকে, ক্লিয়ার, কোনো সমস্যা? সমস্যা যদি নেই তাহলে চলো OH বার করো, এখানে প্লাস বসাও, OH বার করো, প্লাস বসাও, OH বার করো, প্লাস বসাও, OH হটাও, প্লাস বাঁচাও। ঠিক আছে, প্লাস লাগাও। চলো তাহলে আমরা কি পাচ্ছি, উম প্রথমেরটা কি, প্রথমেরটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি, স্যার 1 ডিগ্রি 2 ডিগ্রি কি করে দেখবো, আরে ওই কার্বনটা, মানে যে প্লাস ওয়ালা যে কার্বনটা, বা অ্যালকোহল যদি বলি, যে যেখানে আমাদের OH টা আছে
সেইটা যে কার্বনে জুড়ে আছে সেই কার্বনটা যটা কার্বনের সাথে জুড়ে আছে। কি বললেন? বলছি, সাপোজ করে আমি প্লাস প্লাস বসাইনি, নর্মালি আমি এই অ্যালকোহলটা বলছি কত ডিগ্রি। এই OH মানে অ্যালকোহল, মানে কি অ্যালকোহল কিসের জন্য বলছি? OH গ্রুপটার জন্য। OH গ্রুপটা কোন কার্বন আছে? এই কার্বনটা। এবার এই কার্বনটা যটা ডাইরেক্টলি অ্যাটাচ কার্বনের সাথে জুড়ে আছে সেটা তত ডিগ্রি। এই কার্বনটা একটা দুটো তিনটে কার্বনের সাথে জুড়ে আছে, তাহলে ওইটা হয়ে যাবে হচ্ছে 3 ডিগ্রি, মানে টারসিয়ারি। এটাকে যদি আমি বলি হচ্ছে এইটাকে যদি বলি আমি প্লাস যদি নাও বসাই, যদি নর্মালি অ্যালকোহল দিয়ে করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? যদি এই ওএইচটা এই কার্বনে জুড়ে আছে, এইটা কটা কার্বনের সাথে জুড়ে আছে? স্যার 3টে কার্বন। আরে না, ডাইরেক্টলি অ্যাটাচ। এই কার্বনটা কটা ডাইরেক্টলি অ্যাটাচ কার্বনের সাথে জুড়ে আছে? এইটার সাথে, এই বন্ডের মাধ্যমে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 ডিগ্রি। এইটা স্যার কি হবে? দেখে নাও তুমি ভালো করে, এই ওএইচটার জন্য এই কার্বনের সাথে জুড়ে আছে, এই কার্বনটা দুটো কার্বনের সাথে জুড়ে আছে, মানে 2 ডিগ্রি। ওপরেরটা হয়ে যাবে হচ্ছে 1 ডিগ্রি। হ্যাঁ না না? বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সার এসে হচ্ছে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যালকোহল রিয়াক্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, মানে হচ্ছে তুরন্ত রিয়াকশন করে যাবে, সঙ্গে সঙ্গে রিয়াকশন করে যাবে, মানে হচ্ছে এই টার্বিডিটি ইন সেকেন্ড, টার্বিডিটি ইন সেকেন্ড, মানে চোখের পলকে টার্বিডিটি এসে যাবে, ঘোলাটা হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে কোনটা? চারেরটা, কারণ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলই সেটা করে, ঠিক আছে? আর যদি বাই চান্স ধরো এরম আসে যে এই এই কোশ্চেনটা এলো, সবাই ফেঁসে যাবে যদি কিছু, যদি কনসেপ্ট না থাকে না, কনসেপ্ট না থাকলে কিন্তু ফেঁসে যাবে। সারা বছর বলি পড়তে, শুধুমাত্র দেখলে হবে না, শুধুমাত্র এই শুধু PYQ আর ওয়ান শট দেখলে হবে না, কনসেপ্ট পড়তে হবে, তারপর তুমি দেখো PYQ রিভিশনের জন্য। তো এইটা যদি হয়, বলো এই তো এইটা তো 1 ডিগ্রি কার্বন, তার মানে এটা তো টার্বিডিটি আসবেই না, বা ইনফাইনাইট টাইমে আসবে। আরে না, এটা টার্বিডিটি সেকেন্ডে আসবে, টার্বিডিটি ইন সেকেন্ড, টার্বিডিটি ইন সেকেন্ড। কেন? হোয়াই? আমি কি বললাম? এটা এই ওএইচটা বেরিয়ে গেলেই এখানে আমাদের আসবে হচ্ছে প্লাস চার্জ। বেনজাইলিক কার্বোক্যাটায়ন, এই ইউনো বেনজাইলিক কার্বোক্যাটায়ন বহুত ভয়ঙ্কর স্টেবল কার্বোক্যাটায়ন, হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন, বাস সেই জন্য আমাদের হবে হচ্ছে, এটা অ্যান্সারটা হবে হচ্ছে ইন সেকেন্ডে আসবে। মানে শুধু 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি দেখলে হবে না, যদি বেনজাইলিক হয় রেজোনেন্স হচ্ছে, যদি অ্যালাইলিক হয় রেজোনেন্স হচ্ছে। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন মানে হচ্ছে আমাদের কিরাম, CH2 ডবল বন্ড CH OH, এইটা এইটা যদি দেয়, এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের সেকেন্ডে আসবে, এটা হচ্ছে টার্বিডিটি ইন সেকেন্ড, টার্বিডিটি ইন সেকেন্ড। কেন? এগুলো সব হচ্ছে রেজোনেন্সের জন্য হচ্ছে, ঠিক আছে? এগুলো কি জন্য হচ্ছে? ডিউ টু রেজোনেন্স, ডিউ টু রেজোনেন্স, ঠিক আছে? কোনো সমস্যা? নেক্সট, কনসেপ্ট একদম মানিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু জুড়ে থাকো এই চ্যানেলের সাথে, ঠিক আছে? এবার আমি প্রমিস করছি অনেক কিছু আসবে, আর ফেক প্রমিস নয়, এটা সত্যি বলছি। 2025-এর জন্য, প্রিভিয়াস ইয়ার আমরা এই এপ্রিল মাইনেটা নেটের জন্য অনেক খাটবো, ঠিক আছে, অনেক খাটবো। যেটা প্রমিস করি, তুমি জানো আমি আমার ইউটিউব চ্যানেলে একটা কোর্সও নেই, মানে ইনকমপ্লিট নেই। আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি, সলিউশন পড়িয়েছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়িয়েছি, সব কমপ্লিট করেছি আমি। পডকাস্ট সিরিজ নিয়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের। যাই হোক, চলো। তো আইডেন্টিফাই দ্য কারেক্ট রিয়েজেন্ট দ্যাট উড ব্রিং অ্যাবাউট দ্য ফলোইং ট্রান্সফরমেশন, বলছে এইটা থেকে এইটা ট্রান্সফরমেশনটা হচ্ছে, ঠিক আছে, এটা থেকে এটা ট্রান্সফরমেশনটা হচ্ছে, আমি কি কি দেবো ভালো করে দেখে নাও কি হয়েছে। এইটা কমন আছে, এইখানে ঠিকঠাকই আছে, শুধুমাত্র এই ডবল বন্ডটা ভেঙেছে, এখানে আমাদের হচ্ছে অ্যালডিহাইড হয়েছে, ঠিক আছে? আমরা একবার এজেন্ট গুলো চোখ বুলিয়ে নাও। এইসব দিলে কি হবে? অ্যালকিন থেকে এইগুলো কি করে, মার্কনিক অফ অথবা অ্যান্টি মার্কনিক অফ অথবা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন মেকানিজমে কি করে এগুলো, OH অ্যাড করে, মানে হচ্ছে OH আর H অ্যাড করে, হাইড্রেশন করে, ঠিক আছে, অ্যাডিশন অফ ওয়াটার। আর তারপরে এগুলো আছে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ না না? হ্যাঁ, তার মানে বুঝে গেছি, এটাকে আমায় যা হোক করে OH আনতে হবে, তারপরে এইটা হয়ে যায়। মানে আমার যেমন ধরো দেয়া আছে হচ্ছে, এই কোশ্চেনটা দেওয়া আছে CH2 CH ডবল বন্ড CH2, এটা আমি এমন কিছু করতে হবে আমাকে, দাদা, এইরাম করতে হবে, কি করতে হবে এখানে, CH2 CH2 OH, এরম কিছু একটা আনতে হবে, তারপর আমি এখানে অক্সিডেশন করবো, রাইট? একদম পারফেক্ট, ইউ আর পারফেক্ট। হোয়াই? পেছনে একটা ছেলে বসে আছে, সে আমায় একদিন ক্লাসে বলছে, হ্যাঁ এরম ভাবে নয়, শুধু এটাই উপায় আছে, আমি যদি এখানে OH লাগাই, এখানে যদি আমি OH না লাগাই, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি বলছে? সে বলছে আমি যদি এইখানে OH লাগাই, আমি যদি, তুমি বলবে বলে আমাকে ওখানে OH লাগাতে হবে, কে বলেছে? যদি আমি এখানে OH লাগাই, এখানে OH লাগালে হবে না মেরে ভাই, কেন হবে না? কেন হবে না?
আমি যখন এটা অক্সিডাইজ করব, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে কিটোন হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কিটোন হয়ে যাবে, অক্সিডাইজ করলে এটা হয়ে যাবে। বাট এটা চায়নি, চেয়েছে হচ্ছে অ্যালডিহাইড চেয়েছে, মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালডিহাইড হতো, 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজড ইনটু অ্যালডিহাইড। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ না না, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তাই এটা আমার হচ্ছে এখানে যখনই আমি এইটা 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অক্সিডাইজ করব কি হয়ে যাবে, যদি আমি স্ট্রং রিয়েজেন্ট দিয়ে দিই অ্যাসিড হয়ে যাবে, উইক দিলে কি হবে, অ্যালডিহাইড হবে। আমি তো এখানে সিলেক্টিভ রিয়েজেন্ট দেবো, পিসিসি বা কিছু একটা আছে দেখে নাও ভালো করে, এটা হয়ে যাবে। বোঝা গেল? তার মানে আমায় আনতে হবে হচ্ছে এই অ্যাডিশনটা করাতে হবে। এইখানে দুটো অ্যাডিশন সম্ভব, এইখানে ওএইচ অথবা এইখানে ওএইচ, কিন্তু এই আমরা যদি এই অ্যাডিশনটা করাই এটাকে আমি কি বলি, অ্যান্টি মার্কনিকভ। মানে যেখানে হাইড্রোজেন কম সেখানে আমি নেগেটিভ পার্টটাকে পাঠাবো না, যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্ট যাওয়া মানে হচ্ছে মার্কনিকভ। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে নেগেটিভ পার্ট যাবে। দেখো এই ভালো করে এটা দেখো, এইখানে হাইড্রোজেন বেশি, এইখানেই OH মাইনাসটা আসছে নেগেটিভ পার্ট, মানে জলের তো দুটো পার্ট H প্লাস OH মাইনাস, এখানে OH মাইনাসটা আসছে। এটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ, বলে কি বলে, অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। ঠিক আছে, এটা কোন সময় হয়, হাইড্রোবোরেশনে হয়, মানে হচ্ছে B2H6 বা BH3 যে রিয়েজেন্টটা দেওয়া আছে এটা দিতে হবে। ক্লিয়ার? তার মানে এখানে আমায় দিতে হবে হচ্ছে হাইড্রোবোরেশন করতে হবে, আর এখানে হচ্ছে আমার পিসিসি দিয়ে দিতে হবে, বা ওই তোমার কিছু অন্য কোনো একটা দেখতে হবে কি আছে। প্রথম কথা এইটার এটা তো হবে না, কারণ এইটা করলে আমার কার্বোকাটায়ন মেকানিজম চলবে, বা অনেকে শর্টকাট লাগায় ওই মার্কনিকভ, মাঝে মাঝে ভুলও হয়ে যায়, এইখানে ওয়েট চলে আসবে, এটা হবে না এই 1 আর 4 করলে। তো 2 আর 3 করলে হবে, এবার 2 আর 3 করলে পিসিসি দিলে তো এটা পাবো, কোনো সমস্যা নেই, সিলেক্টিভ রিএজেন্ট। বাট এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে কি হবে, একটু আগেই বললাম অ্যাসিড হয়ে যাবে, স্ট্রং দিলেই কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আমার এটাও হবে না, অ্যান্সার হবে হচ্ছে কোনটা, 2। কোনো সমস্যা? চলো চলো চলো, ব্যাস একটা একদম স্টেটমেন্ট ওয়াইজ, স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছি, কিচ্ছু নেই। যে অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফিডেল ক্যাপ রিয়াকশন, অবশ্যই আমরা জানি অ্যানিলিন ফিডেল ক্যাপ রিয়াকশন করে না। আরে ভাই কেন করে না, সিম্পল ব্যাপার, ফিডেল ক্যাপটা কি লাগে আমাদের, অ্যানহাইড্রাস এলসিএল3, অ্যানহাইড্রাস এলসিএল3 মানে একটা লুইস অ্যাসিড লাগে, তাই তো, অ্যানহাইড্রাস এলসিএল3 অথবা BF3 অথবা SnCl2 কিছু একটা আমাদের লুইস অ্যাসিড লাগে। লুইস অ্যাসিড, আর আমাদের অ্যানিলিন কি, অ্যানিলিন মানে কি, অ্যানিলিন কেমন দেখতে, আরে বেঞ্জিনের মাথায় NH2, এর মাথায় লোন পেয়ার আছে না, হ্যাঁ না না, যার মাথায় লোন পেয়ার আছে তাকে আমরা কি বলি, লুইস বেস। লুইস অ্যাসিড বেস পাশাপাশি আসবে কি হবে, রিয়াকশন, সল্ট তৈরি হয়ে যাবে, সেই জন্য ওটা আমাদের ফিডেল ক্যাপ রিয়াকশন করে না। সিম্পল সিম্পল জিনিস, এগুলো কিচ্ছু বলার নেই, সিম্পল জিনিস, মানে এটা একদম ট্রু, একদম কারেক্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের কারেক্ট। তো আর এইটা হচ্ছে আমাদের অ্যানিলিন ক্যান নট বি প্রিপেয়ার্ড থ্রু গ্যাব্রিয়েল থ্যালামাইড, একদম আমাদের হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামিন গ্যাব্রিয়েল থ্যালামাইড দিয়ে তৈরি করা পসিবল নয়। ঠিক আছে, দুটোই হচ্ছে আমাদের ট্রু, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু। চলো নাচো। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, 6 নম্বর কোশ্চেন, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ইজ প্রেজেন্ট। দুটো এক্সাম্পল যখন এরকম কোশ্চেন করবে এক্সামিনার, দুটো এক্সাম্পল মনে রাখবে। যদি আমার কেউ ক্লাসের দেখে থাকো, কেমিক্যাল বন্ডিং এর নোট যদি অন্য জায়গা থেকে কোথা থেকে মানে পাও, তো দেখবে আমি বারবারই লেখাই, সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, একটা বলি হচ্ছে অর্থোনাইট্রোফেনল OH আর হচ্ছে NO2 এইটা, আর আমি যেটা বলি সেটা হচ্ছে অর্থো স্যালিসাইলডিহাইড, কি বলি, অর্থো স্যালিসাইলডিহাইড। ঠিক আছে, কিরম ভাবে করে অর্থোনাইট্রোফেনলটা, O বন্ড H এটা আছে, ঠিক আছে, আর এইখানে আছে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার একদম মুখস্থ হতে হবে, ঠিক আছে, O বন্ড H, এই সি ডবল বন্ড ও এইচ, এইরকম ভাবে আমাদের ডট 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 এইখানে আমাদের হচ্ছে হাইড্রোজেন বন্ডটা হয়, আর এইখানে আমাদের হচ্ছে হাইড্রোজেন বন্ডটা হয়, এটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, একটা মলিকুলের ভেতরেই হাইড্রোজেন বন্ড হচ্ছে। এই রিংটা কেন তৈরি হয়, কারণ এটা 6 মেম্বার রিং হচ্ছে, 6 মেম্বার, 1 2 3 4 5 6, 6 মেম্বার রিং বহুত স্টেবল হয়, ঠিক আছে, সেই জন্য এইগুলো তৈরি হয়, অর্থোনাইট্রোফেনল আর অর্থোস্যালিসাইলডিহাইড, মনে রাখবে, ঠিক আছে। তো চলে নাও ফার্স্ট অপশন, ওকে। 7 নাম্বার, 7 নাম্বারটা আমি কিচ্ছু বলবো না, এটা একদম হচ্ছে লাইন থেকে প্রশ্ন, এরকম অর্গানিকের দুটো লাইন থেকে প্রশ্ন দিয়েছে, একটা হচ্ছে জিওসি চ্যাপ্টার থেকে দিয়েছিল পিউরিফিকেশনের দিক থেকে, আর একটা বায়োমলিকুলস থেকে এসেছিলাম লাইন তুলে প্রশ্ন, আমি দেখেছি, দেখো এনসিইআরটি রেফারেন্স অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এনসিইআরটি রেফারেন্স, এনসিইআরটি রেফারেন্স, সাবলিমেশন বলে, তো সাবলিমেশন কাকে বলে তোমার খুব ভালো করে জানো, সলিড থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আমাদের গ্যাসে উইদাউট লিকুইড, ঠিক আছে। তো সেরকম ভাবে আমরা যদি এই যে সলিড সাবস্টেন্স, the technique used for the purification of such solid waste above principle is known as sublimation, ওকে। কোনো সমস্যা? 8 নাম্বার, এই একটা লাইন তুলে ডাইরেক্ট কোশ্চেন আছে, আর একটা আছে হচ্ছে বায়োমলিকুলস থেকে, আমি দেখাবো বহুত, আমি ভালো করে বানানোর চেষ্টা করছি ভিডিওগুলো, একটু একটু প্লিজ দেখে নাও, ঠিক আছে, প্রিভিয়াস এগুলো তোমরা শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর এই লাস্ট মুহূর্তে আর সময় নেই।
তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করো, হ্যাঁ প্রথমে আমি বারবার বলছি যে পজ করে ভিডিও থামিয়ে চেষ্টা করো একবার তোমরা নিজেরা, তারপর না হলে তোমরা এই করবে, হ্যাঁ? চলো কি বলছে, নাহলে তোমরা তো ভিডিও তো আছেই, তো প্লে করে দেখে নেবে। C6H14, অ্যান্সারও মিলিয়ে নেবে যে ঠিক ভাবছো না ভুল ভাবছো। C6H14, C6H14, কি বলছে, মলিকুলার ফর্মুলা 2 টার্সিয়ারি কার্বন আছে এমন একটা আমাদের চাই। C6H14 মানে কি, একটা অ্যালকেন। অ্যালকেন কি করে বুঝবো, আরে CN ফর্মুলা কি হয়, CnH2n+2, CnH2n+2, এন এর জায়গায় 6 রেখে দাও, C6, 2 6 12, 2 14, তো C6H14, হ্যাঁ না না, কমপ্লিট। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন এলো, কি এলো, একটা অ্যালকেন, ওকে। তো সেটা হচ্ছে দুটো টার্সিয়ারি কার্বন থাকবে সেরকম। এন হেক্সেন, এন হেক্সেন মানে কি, এন হেক্সেন মানে হচ্ছে আমাদের এরকম 1 2 3 4 5 6, স্ট্রেট হচ্ছে নর্মাল, এন মানে হচ্ছে এন মিন্স নর্মাল, ওকে। ওকে মানে হচ্ছে স্ট্রেট, এরকম স্ট্রেট থাকবে, এন এন থেকে মানে ওকে। 2 মিথাইল পেন্টেন, প্রথমে পেন্টেন বানিয়ে নাও, প্রথমে পেন্টেন বানিয়ে নাও, 1 2 3 4 5, আর টু মিথাইল মানে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, এখানে একটা তুমি এরম এ করে দাও, CH3 লাগিয়ে দাও, ঠিক আছে, আমি এটা মুছে দিলাম সাইড থেকে। এটা হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এইখানে, এই যে, তো এইখানে হচ্ছে আমাদের টার্সিয়ারি কার্বন মানে কি, এই একটু আগে বলেছিলাম টার্সিয়ারি অ্যালকোহল মানে কি, 3 ডিগ্রি অ্যালকোহল, টার্সিয়ারি কার্বন মানে হচ্ছে 3 ডিগ্রি কার্বন, ওকে। দেখে নাও এইটা হচ্ছে 1 ডিগ্রি, একটাই কার্বনের সাথে জুড়ে আছে, এই কার্বনটা হচ্ছে দুটো কার্বনের সাথে জুড়ে আছে, এই মাঝের কার্বনটা, সেই জন্য এটা 2 ডিগ্রি কার্বন। এইটা হচ্ছে আমাদের দুটো কার্বনের সাথে জুড়ে আছে, সেই জন্য ডাইরেক্টলি জুড়ে আছে 2 ডিগ্রি। এটা 1 ডিগ্রি 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে আমি টার্সিয়ারি একটা পেলাম, একটা পেলে হবে না, 2 টার্সিয়ারি বলেছে। তো 3 নাম্বার দেখে নাও হচ্ছে বিউটেন, 2 3 বিউটেন, এই যে, এই যে 1 2 3 4 বিউটেন, আর এখানে 2 আর 3 তে একটা করে মিথাইল লাগালাম, 2 3 ডাইমিথাইল বিউটেন, ওকে। দেখেন এটা কটা টার্সিয়ারি আছে, এটা 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি, বাট এই যে এই কার্বনটা কটা কার্বনের সাথে জুড়ে আছে, একটা দুটো তিনটে, মানে টার্সিয়ারি। এই কার্বনটা সেম তাই, মানে টার্সিয়ারি, মানে এই কার্বনগুলো হচ্ছে, এইগুলো আমি পাচ্ছি হচ্ছে 3 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি, দুটো পেয়ে গেলাম, আর এইটা হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে একটা। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, দুটো টার্সিয়ারি কার্বন বলেছে, মানে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন 3। সমাজ মে আয়া, বোঝা গেছে। লাস্টেরটা আমি করে দিচ্ছি, কি আছে, 2 2 ডাইমিথাইল বিউটেন, মানে এই তো এইটা হচ্ছে বিউটেন, 2 2 ডাইমিথাইল, মানে একটা কার্বনেই, মানে 2 নম্বরে 1 2, অথবা 1 2, যে কোনো একদিকে ধরো, কোনো সমস্যা নেই। এইটাতে আমাদের দুটো থাকবে, ঠিক আছে, ব্যাস। এইটাতেও তো আমাদের এটা হচ্ছে কোয়াটার্নারি কার্বন। এই কার্বনটা কটা কার্বনের সাথে জুড়ে আছে, এই কার্বনটা 1 2 3 4 অ্যাটাচ আছে 4টে কার্বনের সাথে, মানে হচ্ছে 4 ডিগ্রি কার্বন, মানে হচ্ছে কোয়াটার্নারি কার্বন, হ্যাঁ। 1 ডিগ্রিকে প্রাইমারি, 2 ডিগ্রিকে সেকেন্ডারি, 3 ডিগ্রিকে টার্সিয়ারি, 4 ডিগ্রিকে কোয়াটার্নারি। যদি স্পিড বেশি লাগে 0.75x এ করে দাও, আমি একটু স্পিডেই বলছি, আমার যেটা মনে হচ্ছে, জানি না, এবার আই মে বি রং। 8 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার আসছে আমাদের 9 নাম্বার কোশ্চেন, আবার ডাইরেক্ট কোশ্চেন, একদম পাতি কোশ্চেন। ফেলিং সলিউশন এ কাকে বলে, অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন, অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন, অ্যাকুয়াস কপার সালফেট সলিউশন, এগুলো কিচ্ছু বোঝানোর জিনিস নেই, সিম্পল সিম্পল জিনিস। 10 নাম্বার কোশ্চেন আসবে হচ্ছে আমাদের এখানে, কনভার্সনের মতো দিয়েছে, খুব ইজি জিনিস, দেখে নাও। এইটা থেকে এটা পাবো, কি করে পাবো, কি করেছে, এই যে এইটাকে ভেঙেছে, এইখানে ডবল বন্ড ও লাগিয়েছে, এখানে ডবল বন্ড ও লাগিয়েছে, ঠিক আছে, মানে সাপোজ ধরো কি, CH2 মানে R CH ডবল বন্ড CH বন্ড আর, আমি বললাম যে এইটাকে ভাঙো, এইখানে একটা লাড্ডু লাগাও, এইখানে একটা লাড্ডু লাগাও, মানে আমি কি পাচ্ছি, RCHO, কত, একটা RCHO, একটা RCHO, মানে দুটো RCHO। এটা কি করলাম আমি, ওজোনোলাইসিস করলাম, কি করলাম, ওজোনোলাইসিস, কি করলাম বলো একবার শুনি, ওজোনোলাইসিস, ওকে। তো ওজোনোলাইসিস করেছে মানে হচ্ছে O3 জেটান H2O, মানে হচ্ছে আমার এ হয়ে যাবে হচ্ছে 4, এ হয়ে যাবে 4, এ 4, ঠিক আছে, দেখে নাও A4, 2 আর 3, 2 আর 4 বাদ চলে গেল, এতে 3 আর 1 আছে, এটা হচ্ছে A4, ঠিক আছে। বিতে কি আছে, এখান থেকে এইখানে, ওরে বাপরে অনেক কিছু আছে, ঠিক আছে, আমি পরে দেখছি, ওকে। এইটা দেখে নাও, এইটা সিম্পল অক্সিডেশন করেছে, অক্সিডাইজ করেছে, হ্যাঁ না না, অক্সিডাইজিং এজেন্ট পেয়ে গেছি আমি, CrO3, তাহলে চলো সি করে নাও, হচ্ছে সি লাগিয়ে নাও হচ্ছে আমাদের 2তে, সি লাগিয়ে নাও 2, ব্যাস অ্যান্সার হয়ে গেল। যদি বাকিগুলো তুমি নাও জানো, এখান থেকে অ্যান্সার হয়ে গেল, এই দুটো তো প্রথমেই চলে গেছিল A4 এর জন্য। পরের দুটো কি আছে, A4 আছে, বাট সিতে 2, একটা সিতে 3, আমার চাই হচ্ছে সিতে 2 ইজ কারেক্ট, সিতে 2 ইজ কারেক্ট, মানে হচ্ছে আমার প্রথমেরটা ভুল, তাহলে আমার অ্যান্সার এসে গেল হচ্ছে 3এরটা ইজ কারেক্ট, ওকে। বাকিগুলো দেখে নাও, ডি এরটা কি আছে, CH2CH3 থেকে C/O K, ওই সেই জিনিসটা, অ্যালকোহলিক KMnO4, অ্যালকোহলিক KMnO4, ঠিক আছে, দেখে নাও, অ্যালকোহলিক KMnO4, KMnO4, সরি অ্যালকোহলিক, কি বলছি আমি,
সরি, অ্যালকালাইন KMnO4, এই যে অ্যালকালাইন আছে একটা KOH KMnO4, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার যদি ওখানে টলুইন থাকে, বেঞ্জিনের উপর CH3 কি করবে, বেঞ্জয়িক অ্যাসিড। যদি আমার বেঞ্জিনের ওপর থাকে ইথাইল বেঞ্জিন CH2CH3, তাহলেও বেঞ্জয়িক অ্যাসিড। ওখানে যদি আমার এই বেঞ্জাইলিক পজিশনে যদি একটা হাইড্রোজেন থাকে, তাহলে সবসময় ওটা কি করবে, অক্সিডাইজ করে দেবে বেঞ্জয়িক অ্যাসিডে। আর এখানে যেহেতু KOH আছে, সেই জন্য অ্যাসিডটা হয়ে গেল হচ্ছে আমাদের সল্ট, ওই C+O K হয়ে গেল। তো ডি এর হয়ে গেল কি, ডি এর হয়ে গেল 3। আর পড়ে আছে এইটা, এইটা এক্সপ্লেন করে দাও স্যার। আরে এইটা হচ্ছে ফিডেল ক্যাপ রিয়াকশন, এখানে হাইড্রোজেন যাবে, এখানে Cl যাবে, অ্যানহাইড্রাস AlCl, তাহলে কি যাবে, এটা পেয়ে যাবো, ফিডেল ক্যাপ রিয়াকশন, সিম্পল ব্যাপার। ক্লিয়ার? চলো 11 নম্বর আবার স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট জিনিসগুলো একদম ভালো লাগে না, খুব ইজি স্টেটমেন্ট, বয়েলিং পয়েন্ট। বারবার বারবার আমি বলি বয়েলিং পয়েন্টের এই প্রবলেমগুলো বয়েলিং পয়েন্ট থেকে এবারেও একটা আসতে পারে, একটু দেখে নেবে। আমি দেখছি, আমি যেগুলো শক্ত চ্যাপ্টার, যেমন ধরো হচ্ছে ওই আয়নিক ইকুইলিব্রিয়াম আছে না, ওগুলোর কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে আমি সব বলার চেষ্টা করব, ঠিক আছে। আমি দেখছি যতটা সময় পাবো আমি বানানোর চেষ্টা করব তোমাদের জন্য এবারে। চলো, এন পেন্টেন আইসোপেন্টেন নিওপেন্টেন। তো পেন্টেন মানে হচ্ছে হচ্ছে আমাদের ফর্মুলা তো ওই একই C5H12, ঠিক আছে। এন পেন্টেন মানে 1 2 3 4 5, এটা হচ্ছে এন পেন্টেন। আইসোপেন্টেন মানে 1 2 3 4 5, এটা হচ্ছে আইসোপেন্টেন। নিওপেন্টেন মানে হচ্ছে এইটা। এবার কি হয়, বয়েলিং পয়েন্ট যত ব্রাঞ্চিং বাড়ে স্ট্রেট চেন হলে, মানে ফর্মুলা এক, সবারই ফর্মুলা এক, সবাই পেন্টেন, ঠিক আছে, সবাই পেন্টেন, হ্যাঁ না না, সবারই ফর্মুলা C5H12, চেক করো হাইড্রোজেন কার্বন বসিয়ে C5H12। তা যদি ব্রাঞ্চিং বাড়ে, তাহলে কি হয়, তার বয়েলিং পয়েন্ট কমে। ভাইস ভার্সা, ব্রাঞ্চিং বাড়লে বয়েলিং পয়েন্ট কমবে। কেন, সব বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে বয়েলিং পয়েন্টের অর্ডার, ওকে। এটা কেন হয়, ব্রাঞ্চিং বাড়লে কি হয়, তার যে সারফেস এরিয়াটা ধরো, প্রথমে ধরো হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সারফেস, এটা হচ্ছে সারফেস এরিয়া, এটা হচ্ছে এন্ড পেন্টেন্ট। বাট যখনই ব্রাঞ্চিং বাড়লো, উপর থেকে একটা জিনিস বেরিয়ে গেল, তখন এই সারফেস এরিয়াটা কমে গেল। সারফেস এরিয়া কমে গেলে ওকে মানে করতে, ভেপারাইজ করতে বেশিক্ষণ সময় লাগবে, বেশি টেম্পারেচার লাগবে না দিতে, সেই জন্য বয়েলিং পয়েন্টটা কমে যায়। ক্লিয়ার? মানে সারফেস এরিয়াটা কমে যায় ব্রাঞ্চিং বাড়লে। ব্রাঞ্চিং বাড়লে সারফেস এরিয়া কমে, ভ্যান্ডারওয়াল ফোর্স মানে অ্যাট্রাকশন ফোর্স কমে যায়, কম টেম্পারেচারে উবে যায়। ক্লিয়ার? স্টেটমেন্ট 1:2 দেখে নাও, এন পেন্টেনে সব থেকে বেশি, নিও পেন্টেনে কম। এটা নিও পেন্টেন, এটা আইসোপেন্টেন, এটা এন পেন্টেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে 2 আছে। পরেরটা কি আছে, when a branching increases the molecule attains a shape of sphere, the result smaller surface area due to, এই দেখো সেম জিনিস, ইন্টারমলিকুলার ফোর্স কম, তাহলে আমার এটাও 2। আমার অপশন হচ্ছে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। ক্লিয়ার? চলো 12 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই। সেকশন এ থেকে 13টা কোশ্চেন এসেছিল, আর সেকশন বি থেকে 4টে কোশ্চেন। হ্যাঁ, চলো। ইথেন এইটা তো তোমরাই করে নেবে, পজ করো ভিডিও, এসব দেখতে হবে না। ইথেনে কি আছে, ইথেন মানে C2H6, C2H6, সি বন্ড, CH, H কটা হাইড্রোজেন, ছটা হাইড্রোজেন হয়ে গেল। কটা সিগমা বন্ড, কটা পাই বন্ড, পাই বন্ড 0, সিগমা বন্ড কটা, 1 2। আচ্ছা কি বলেছে, নাম্বার অ্যান্ড টাইপস অফ বন্ডস বিটুইন টু কার্বন অ্যাটমস। আচ্ছা আচ্ছা, সরি, এসব স্ট্রাকচার বানানোর দরকার নেই। টোটাল সিগমা বন্ড তো আছে 1 2 3 4 5 6 7, বাট সেটা চায়নি, বলছে বিটুইন টু কার্বন অ্যাটমস, বিটুইন টু কার্বন অ্যাটমস মানে হচ্ছে দুটো কার্বনের মধ্যে কটা সিগমা বন্ড, একটা এখানে, ঠিক আছে। অ্যালকেন, একটাই সিগমা থাকবে, দুটো কার্বনের মধ্যে সবসময় একটাই সিগমা থাকবে, পাই 0 অ্যালকেনে, C2H6 এ। তো হচ্ছে আমার ইথিন যদি বলি, ইথিন C2H4, এখানে সিগমা হয়ে যাবে হচ্ছে সিগমা একটাই থাকবে, পাই একটা। যদি বলি ইথাইন C2H2, কি হয়ে যাবে, CH ট্রিপল বন্ড CH, পাই বন্ড কি হবে, দুটো হয়ে যাবে, সিগমা বন্ড একটা, পাই। সিগমা ক্যালকুলেশন তো জানো নিশ্চয়ই, দুটো অ্যাটমের মধ্যে প্রথম বন্ডটা সবসময় পাই হবে, পরে এগুলো সবসময় সিগমা। ওকে, এটা হচ্ছে ইথেন। কোনো সমস্যা এই অবধি? তো দেখে নাও 10, এইটা হচ্ছে 1 সিগমা বন্ড, এটা হচ্ছে A3। বি হচ্ছে আমাদের, সিগমা বন্ড 1 পাই বন্ড, বি 1 সিগমা বন্ড 1 পাই বন্ড হচ্ছে B4। ইথাইন হচ্ছে আমাদের 1 সিগমা 2 পাই, 1 সিগমা 2 পাই এ হচ্ছে 1, ঠিক আছে। আমি এখান থেকে অ্যান্সারটা বলে দিচ্ছি, আমি কিন্তু এই এই সি প্রশ্নটা আমার খুব ফেভারিট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, আমি এটা বোঝাবো 1 মিনিট। এর দেখে নাও 3, এর মধ্যে প্রথমেই দুটো অপশন চলে গেল, এর 3-এর জন্য। এবার দেখে নাও হচ্ছে ডি এর 2, মানে এটা হবে না, এটাও ভুল, অ্যান্সার হবে হচ্ছে এইটা।
বি এর 4, সি এর 2। সি এর 2টা কি করে হচ্ছে আমি এটা বোঝাবো, খুব ভালো কোশ্চেন দেখো। এমওটি থেকে কোশ্চেনটা দিয়েছে কি, মলিকুলার অরবিটাল থিওরি। সি টু তে আমি কটা ইলেকট্রন আছে, একটা কার্বনে 6টা ইলেকট্রন, দুটো কার্বনে 12টা ইলেকট্রন। ওকে, দুটো কার্বনে যদি 12টা ইলেকট্রন থাকে, তো আমি জানি যে 14টার যদি কম ইলেকট্রন সিস্টেম হয়, মানে নাইট্রোজেন হচ্ছে 14 অব্দি হয়, তাহলে আমার কিরাম ইলেকট্রন কনফিগারেশনটা পাই মলিকুলার অরবিটাল থিওরির? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপর আসে হচ্ছে পাই। 14 বেশি হয়ে গেলে ঠিক আছে, তাহলে কি আসবে? ফ্লুরিন ফ্লুরিন যদি বলে তাহলে আসবে হচ্ছে সিগমা 2p যেটা আসবে, বাট আগে এখানে 14 অব্দি হলে পাই আসবে। হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, পাই 2px, পাই 2py, সিগমা স্টার 2pz, সরি সিগমা 2pz, তা পাই স্টার সিগমা স্টার। ঠিক আছে, আমি ওই দিকে যাচ্ছি না। আমার চাই 12টা ইলেকট্রন, আমার চাই 12টা ইলেকট্রন, 6 6 12 সি টু তে। তো 2 2 4 2 6 2 8, 9 নাম্বার ইলেকট্রন, 10 নাম্বার ইলেকট্রন, যখনই পাই আসবে এনার্জি সেম, সেই জন্য ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল, তারপর আবার বেঁচে থাকলে আবার সিঙ্গেল সিঙ্গেল, মানে আবার দেবো। ঠিক আছে, মানে অনেকটা বিয়ে বাড়িতে মতো হয়ে যায়। বিয়ে বাড়িতে ধরো যদি খাবার যদি আমি কি করি, প্রথমে সবাইকে আমি রসগোল্লা, আমি সবাইকে একটা করে দিয়ে দিলাম লাস্ট পাতে। ঠিক আছে, যদি আমার দেখি যে বেঁচে আছে, তখন তো আমি আবার রিপিট করবো। প্রথম থেকে আমি যদি সবাইকে 2টো 4টে করে দিই, যে লাস্টে যে 10 জন বসে বসে আছে তারা তো পেলোই না, সেই জন্য সবাইকে একটা করে দাও, থাকলে আবার একবার দেবো। সেরকমই ব্যাপার এখানে, সবাইকে একবার করে, মানে আমি পাই যখনই থাকো, যদি দুটো পাইকে আমি সবসময় একটা একটা করে দেবো, বেঁচে থাকলে আবার দেবো। বেঁচে আছে মানে 2 2 4 2 6 2 8 2 10, 12টা ইলেকট্রন, আরো দুটো আছে, 1 1, 12টা। ওকে, দেখো এখানে হচ্ছে সিগমা সিগমা স্টার ক্যান্সেল, সিগমা 2s, সিগমা স্টার 2s, মানে সিগমা স্টার 2s, স্টার হচ্ছে ক্যান্সেল করে দিল। স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং, বন্ড ভাঙার জন্য দায়ী ওটা। ঠিক আছে, এটা হচ্ছে পাই 2px, পাই 2py, মানে হচ্ছে দুটোই পাই বন্ডে আছে। এই পাই স্টার কিন্তু কিন্তু আসছে না, পাই 2px এর পরে কিন্তু পাই স্টার আসছে না, মানে পাইটা পুরো রয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়নি, পাই স্টার আসেনি, স্টার নষ্ট করেনি। স্টার মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং, নর্মাল মানে হচ্ছে বন্ডিং। তো পাই 2px এ দুটো ইলেকট্রন, পাই 2py তে দুটো ইলেকট্রন, মানে দুটো পাই বন্ড বানাচ্ছে। এই সে একটা হচ্ছে পাই 2px, একটা হচ্ছে পাই 2py। ক্লিয়ার পুরো? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি বলে কেন পাই, মানে কেন আমি কোন থিওরির মাধ্যমে দেখাবো যে সি টু তে আমার দুটো পাই বন্ড আছে, এই থিওরির মাধ্যমে। অনেকে বলবে আরে সি টু তে দুটো পাই বন্ড, এই মাত্র তুমি বললে দাদা যে প্রথম বন্ডটা সিগমা হয় নর্মাল কেসের জন্য। এটা হচ্ছে আমি মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমায় দেখতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? চলো, তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের দুটো পাই বন্ড, দুটো পাই বন্ড, দুটো পাই বন্ড হচ্ছে 2, দেখে নাও সি টু, বাস হয়ে গেল। ঠিক আছে, সি টু এর 13 নাম্বার। আবার সেই যেটা বললাম হচ্ছে একদম লাইন তুলে কোশ্চেন দিয়েছে সেকশন এতে আমাদের হচ্ছে বায়োমলিকুলস থেকে। ঠিক আছে, দ্য রিয়েজেন্ট, এনসিইআরটি লাইন তুলে কোশ্চেন, আমি রেফারেন্স নিয়ে এসেছি। দ্য রিয়েজেন্ট উইথ হুইচ গ্লুকোজ ডাজ নট রিয়াক্ট টু গিভ দ্য কারেসপন্ডিং টেস্ট। কোন টেস্ট গুলো গ্লুকোজ দেবে না? আমি জানি যে হাইড্রক্সিলামিন NH2OH এর সাথে গ্লুকোজ রিয়াকশন দেবে, HCN এর সাথে দেবে, টলারেন্স রিয়েজেন্টের সাথে দেবে, টলারেন্স রিয়েজেন্টকে রিডিউস করবে। কিন্তু কিন্তু সিপ রিয়েজেন্ট অ্যান্ড সোডিয়াম হাইড্রোজেন সালফেট কি হলে এই NaHSO3 রিয়েজেন্ট দেবে না, রিয়াকশন দেবে না। কেন দেবে না? এটা হচ্ছে আমরা সাইক্লিক স্ট্রাকচার থেকে আমরা বলতে পারি। ঠিক আছে, যখন রিয়াকশন ল্যাবে করানো হয়েছে, দেয়ার কথা এই সিএন দিচ্ছে, তাহলে এটাও দেয়ার কথা, বাট কেন দিচ্ছে না? দেখালো যে দিচ্ছে না, আমরা ল্যাবে গেলাম, আরে করো রিয়াকশন দেবে, দেখলাম রিয়াকশন দিচ্ছে না, হোয়াই? তারপরে এলো হচ্ছে সাইক্লিক স্ট্রাকচারে প্রপোজ করলো সায়েন্টিস্টরা। ঠিক আছে, দেখো এনসিইআরটি রেফারেন্স নিয়েছি, দেওয়া আছে সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, যখন খুলবে পোর্শনটা বেরিয়ে যাবে যে despite having aldehyde group থাকা সত্ত্বেও গ্লুকোজ ডাজ নট গিভ সিপ রিয়েজেন্ট অ্যান্ড NaHCO3। ঠিক আছে, সোডিয়াম কি বলছে, and does not form hydrogen sulfide addition product, এই দুটোর সাথে রিয়াকশন দেয় না। ঠিক আছে, মনে রাখবে, সিপ রিয়েজেন্ট অ্যান্ড NaHCO3 মানে বিই 3 লাইন ধরে কোশ্চেন দিয়েছি, একদম লাইন ধরে কোশ্চেন। আর 4টে কোশ্চেন আছে, চলো করিয়ে দিই। সেকশন বি চলে এলো, হ্যাঁ সেকশন এ চলছিল এতক্ষণ ধরে 13টা, সেকশন বি 14 নাম্বার। বলছে পিবিআর থ্রি বা পিসিএল3 এগুলো কি করে? এগুলো হচ্ছে ওএইচ টাকে বিআর করে দেবে, মানে হ্যালোজেন আনবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমাদের এই যে ওএইচ আছে এখানে, এখানে CH3 আছে, তো পিবিআর3 দিলে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে, ওএইচটা হয়ে যাবে হচ্ছে বিআর। এখানে সরি, এখানে কিন্তু এ নেই, গোলা নেই, হ্যাঁ গোলা দিয়ে দেবে না, CH3। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমি কি দিচ্ছি, অ্যালকোহলিক কেওএইচ হিট। অ্যালকোহলিক কেওএইচ হিট মানে হচ্ছে এলিমিনেশন হবে। কিরম এলিমিনেশন? সেট যে প্রোডাক্ট পাবো, সেট যে, হ্যাঁ কেন স্যার ব্রোমিন আছে এখানে,
সেট জেব আমাদের বানাতে হবে ম্যাক্সিমাম প্রোডাক্ট, ঠিক আছে, মেজর প্রোডাক্ট নিটের জন্য। এই নিটের খুব ফেভারিট টপিক এটা, বারবার কিন্তু অনেকবার কিন্তু কোশ্চেন দিয়েছে, হ্যাঁ। খুব ভালো করে এটা দেখবে, সেট যে প্রোডাক্ট বানাতে হবে মানে হচ্ছে আল এমন অ্যালকিন বানাবো মোর স্টেবল অ্যালকিন, মানে আলফা হাইড্রোজেন বেশি থাকবে অ্যালকিনে, ঠিক আছে। দেখো আমায় হাইড্রোজেন HBr বার করতে হবে, এখানে একটা আছে, এই কার্বনে বিআর আছে, তাহলে এর আশেপাশে কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, এরম ভাবে বেরোতে পারে HBrটা, তাহলে ডবল বন্ডটা ওই দিকে আসবে, ডবল বন্ড এইদিকে এলো, এখানে যেমন CH3 আছে রয়ে গেল। আর একটা কি আছে, আমার এই কার্বনেও হাইড্রোজেন আছে, এরম ভাবে বার করতে পারি, ঠিক আছে, তাহলে আমার ডবল বন্ডটা এই দিকে আসবে, এই দিকে আসবে, আর এখানে হচ্ছে আমার CH3। ওকে, দেখে নাও কোনটা আলফা হাইড্রোজেন বেশি। আরে 1 মিনিট, অনেকে জিজ্ঞাসা করছে বা মনে মনে ভাবছে, তুমি সময় শেখালে দাদা যে কার্বনের মাথায় প্লাস আছে, কার্বনের মাথায় প্লাস আছে, তারপরে কার্বন গুলোকে আলফা বলে, তাহলে এইখানে আমি কি করব, শিখিয়ে দিচ্ছি। আর CH3 CH2 কি করে বলবো এটা আলফা হাইড্রোজেন কটা, এটা কোত্থেকে এলো, আমি মন থেকে নিলাম এক্সাম্পলটা বোঝানোর জন্য। কি করে বলবো, ডবল বন্ডটাকে বাক্সের মধ্যে রাখবো, ডবল বন্ডের যে কার্বন গুলো ওটাকে আমি বাক্স করে নেবো, ঠিক আছে। এই বাক্সটার সাথে যে ডাইরেক্টলি কানেক্টেড কার্বন সেগুলোকে আলফা বলবো, এটাকে নয়, এটা কিন্তু ডাইরেক্টলি কানেক্ট নয়, এই বাক্সটার সাথে যেগুলো ডাইরেক্টলি জুড়ে আছে আলফা। তো এখানে তিনটে, এখানে তিনটে, ছটা, সরি তিনটে আর দুটো, পাঁচটা, পাঁচটা। চলো তাহলে এখানে দেখে নাও, এখানে বাক্স করে দাও, বাক্স বানাও, বাক্সতে ভরো, এইটা বাক্সতে ভরো, তাহলে এইটা হচ্ছে আমাদের আলফা। এই বাক্সটার সাথে কি কি কানেক্টেড আছে, এইটা, 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 কটা আছে আলফা। এইখানে হচ্ছে আমাদের দুটো হাইড্রোজেন, এইখানেও দুটো হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, তাহলে হচ্ছে আলফা হাইড্রোজেন কটা, 2 2 4 3 7টা। এখানে আলফা কটা, এইটা বাক্স করে নাও, এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এখানে দুটো, এখানে একটা, দুই আর একে তিনটে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেজর হয়ে যাবে, যেটা আলফা হাইড্রোজেন বেশি সেটা মেজর। দেখেছো হাইড্রো 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 হাইপার কনজুগেশন থেকে কতগুলো কোশ্চেন দিয়েছে কানেক্টেড। তাহলে আমাদের এইটা হবে হচ্ছে, এই প্রোডাক্টটা খোঁজো খোঁজো খোঁজো, এই প্রোডাক্টটা খোঁজো, বিআর, OH তো হবে না, এসব ভুলভাল জিনিস, বিআর বিআর কোনটা, দেখো একবারে এইটাও আছে আবার এইটাও আছে এখানে, দেখেছো, বাট আমাদের এইটা নিলে হবে না, এটা মাইনর, মেজর চেয়েছে, মেজর মেজর দেখে নেবে, মেজর না মাইনর বলেছে, তাহলে ভুল হয়ে যাবে, অ্যান্সার এই হবে, ঠিক আছে, অ্যান্সার 1 হবে। চলো 15 নাম্বার, আবার একটা সিম্পল জিনিস, এই আমাদের মুখস্থ টাইপের জিনিস দিয়েছে, কিছুই নয়। আর ওই PCl3 সাথে যদি আমি রিয়াকশন করাই আমি কি পাই, আমি এই রিয়াকশনটা পাই হচ্ছে H3PO3 পাই, H3PO3, ঠিক আছে। আর আমি যদি PCl5 এর সাথে রিয়াকশন করাই, দুটোতে আমি পাবো 4 Cl, মানে অর্গানিক কম্পাউন্ড সেমই পাবো, বাট ইনঅর্গানিকটা বাই প্রোডাক্টটা কি পাবো, এখানে POCl3 পাই, POCl3, হ্যাঁ। এগুলো কি করে জানবো, জানার কিচ্ছু নেই, মুখস্থ রাখতে হবে ভাই। এগুলো তো ওই বাই প্রোডাক্ট তো ওই, এটা খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, সেই জন্যই দিয়েছে রিয়াকশন, সবে তো দেয় না বাই প্রোডাক্ট, চাপ নেই। H3PO3 আর POCl3 দেখে নাও, এবি কোনটা আছে, অপশন 4 আছে, H3PO3 অ্যান্ড POCl3। চলো 15টা হয়ে গেল, 16টা, হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্ট সি ফর্মড ইন দ্য ফলোইং রিয়াকশন। তো দেখো নাও, এখানে CH3 CH2 CH2I NaCN দিচ্ছে, NaCN দিলে আমি কি পাবো, NaCN দিলে পেয়ে যাবো হচ্ছে CH3 CH2 CN চলে আসবে, I চলে যাবে, এই যে CN আসবে, I চলে যাবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, CH2, আরে কি হলো, CN CH2 CN। এরপর বলছে OH মাইনাস পার্সিয়াল, পার্সিয়াল হাইড্রোলাইসিস, যদি আমি কমপ্লিট হাইড্রোলাইসিস করতাম, কিচ্ছু দেয়া নেই, শুধু দেয়া আছে H3O প্লাস অথবা OH মাইনাস, কিছু দেওয়া আছে, তাহলে আমি কি করব, অ্যাসিড বানিয়ে দিতাম, বাট বলেছে পার্সিয়াল হাইড্রোলাইসিস, পার্সিয়াল হাইড্রোলাইসিসে অ্যামাইড বানাতে হবে, এটাকে CONH2 করতে হবে, হ্যাঁ? কি বললাম, এটাকে অ্যামাইড বানাতে হবে, কি করতে হবে, অ্যামাইড, CONH2। তারপরে আছে হচ্ছে Br2NaOH, Br2KOH অথবা NaOH, একই জিনিস, হফম্যান ডিগ্রেডেশন, অ্যামাইডের সিওটা গায়েব, অ্যামাইডের যে সিওটা আছে এটা হচ্ছে গায়েব হবে, মানে হচ্ছে CH3 CH2 CH2 NH2, CH3 CH2 CH2 NH2, মানে হচ্ছে প্রোপাইল অ্যামিন। কি এটা, প্রোপাইল অ্যামিন, এই তো তিনটে কার্বন অ্যামিন মানে প্রোপাইল অ্যামিন। চলো অপশন 1 ক্লিয়ার, কোনো সমস্যা। লাস্ট কোশ্চেন সলভ করবো, করবো না, এটা তোমাদের হচ্ছে, আমি এটা সলভ আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো অ্যান্সার, বাট তোমরা দেখবে না প্রথমে, ঠিক আছে, ক্লিয়ার। এটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো, খুব ভালো কোশ্চেন, নিজেরা চেষ্টা করো, না পারলে তো আছেই তো, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন আছে, তুমি দেখে নেবে ওখানে অপশনটা, আমি অ্যান্সার বলছি, এবিসিডির মধ্যে কিছু একটা হবে, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, ঠিক আছে, বলে দেবো এখন, ছেড়ে দাও চলো, বলবো না এখন, আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম।
এটা তোমরা সলভ করো, আমি দেখবো যে তোমরা কতটা সিরিয়াসলি দেখেছো ভিডিওটা। সেটা আমরা হচ্ছে এইটা তুমি কমেন্ট করো অ্যান্সারটা, ঠিক আছে? আর আমি কমেন্টটা দিয়েও রাখবো, কমেন্ট না করলেও হবে, অ্যাটলিস্ট তুমি দেখে নেবে, ঠিক আছে? চলো আজকে তাহলে আমাদের যেমন আমি বলেছিলাম ফার্স্ট ভিডিও এসে গেল আমাদের, ওকে। তো এরপর আমরা আমি ফিজিক্যাল কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি বানাচ্ছি 2024-এ 23। আমি 5 সালের আমার ইচ্ছা আছে, 5টা বছরের কমপ্লিট করানোর ইচ্ছা আছে, ঠিক আছে? দেখা যাক কি করতে পারি, কতটা কি করতে পারি, ঠিক আছে? তোমরা সাপোর্ট করলে অনেক কিছুই হবে। একটু ভিডিওগুলো একটু ভালো করে দেখো আর সবাই বন্ধুদের বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে? চলো, ওকে, টাটা, টেক কেয়ার, জয় বাংলা।